তোমরা ছোট ছোট ছেলে মেয়ে, নিজেদের ভালো মন্দ তোমরা কি বোঝো হে? আরে সংসারের চাকা তো গড়াবেন মা ছাড়া লক্ষ্মী, সেখানে সুখ থেকে দুঃখ, দুঃখ থেকে সুখ, পাকে পাকে কিভাবে সংসার দুটো মানুষকে জড়িয়ে ফেলবে তোমরা বোঝার কে? স্বয়ং মা ছাড়া লক্ষ্মী যেখানে তোমাদের দুজনের গাঁটছড়া বেঁধেছেন, সেখানেও তোমাদের সংশয় দেখে অবাক হচ্ছি আমরা। আর আমিও অবাক হচ্ছি যে আপনারা ঠাকুরের দোহাই দিয়ে একটা ভুল জিনিসকে জাস্টিফাই করার চেষ্টা করছেন। দেখুন, আমরা আপনাদেরকে সম্মান করি, আপনারা ডেকেছেন, আমরা এখানে এসেছি, কিন্তু তাই বলে আমাদের ডিসিশন চেঞ্জ হয়ে যাবে না। এটাকে বিয়ে বলে আমরা সেদিনও মানিনি, আজও মানব। মানি না বললে তো হবে না, এই বিয়েটাকে তোমাকে স্বীকার করতে হবে, মান্যতা দিতে হবে, আর বউয়ের সঙ্গে সংসারও করতে হবে। নিয়তিকে খণ্ডানোর ক্ষমতা না আমাদের আছে, আর তোমাদের তো নেই। আমি বুঝতে পারছি না দামোদর, যে তুমি প্রশান্ত থাকতে তোমাদের ছেলে মেয়েরা এই সিদ্ধান্ত নেয় কি করে? তোমরা তাদের বোঝাতে পারোনি? যাকে যা হয়েছে হয়েছে, এবারে মায়ের সামনে সিঁদুর দান করিয়ে মা লক্ষ্মীকে ঘরে নিয়ে যাও। অসম্ভব! আপনারা চাপিয়ে দিলেই তো এটাকে বিয়ে বলে আমি মানতে পারবো না। আমার একজন প্রেমিকা আছে, আমি তাকে ভালোবাসি, আমি তাকে কথা দিয়েছি তাকে বিয়ে করব, সারা জীবন একসঙ্গে থাকবো। জোর করে চাপিয়ে দেওয়া একটা ঘটনাকে বিয়ে বলে মেনে নিয়ে আমি তার সঙ্গে ইনজাস্টিস করতে পারবো না। ফাস্ট রনি, ফাস্ট, উই আর অলরেডি লেট। ওই সভা শেষ হওয়ার আগে যে করেই হোক আমাদের ওখানে পৌঁছাতেই হবে। আমি দীপের মুখে শুনেছি ওটা নাকি একটা ডিভোর্স ফ্রি গ্রাম, একবার বিয়ে হয়ে গেলে নাকি বিয়ে ভাঙার কোনো নিয়ম নেই। ওরা যদি ধরে বেঁধে একবার দীপকে রাজি করিয়ে বিয়েটা দিয়ে দেয়, তাহলে কিন্তু তোমার আমার আমাদের দুজনের সর্বনাশ হয়ে যাবে। না না ইনকা, ওটা কিছুতেই হতে দেওয়া যাবে না। আজকে তোমাকে ওই ক্ষীরগঞ্জের ইতিহাস পাল্টে ফেলতে হবে। বুঝতে পারছি যে তোমার আগে থেকেই বাগদত্তা রয়েছে এবং তুমি তাকে বিয়ে করার স্বপ্ন দেখেছ। হ্যাঁ, কিন্তু তার সঙ্গে তো তোমার বিয়ে হয়নি, তাই না? মা ছাড়া লক্ষ্মীর কৃপায় তো ঝাঁপির সঙ্গেই তোমার বিয়ে হয়েছে। হয়তো ওই জুটি মা ছাড়া লক্ষ্মীর পছন্দ নয়, তাই প্রেমিকাকে ভুলে গিয়ে এখন যে তোমার বউ, তার দিকেই মন দিতে হবে। তার মানে আমি বললাম আমার একজন প্রেমিকা আছে, আমি তাকে ভালোবাসি, তাকে বিয়ে করতে চাই, এটা জানার পরে একটা ফালতু ঘটনাকে বিয়ের মান্যতা দিতে বলছেন আপনারা? হ্যাঁ বলছি, আর যেটা বলছি তোমাদের ভালোর জন্যই বলছি। দয়া করে আমাদের ভালো নিয়ে আপনাদেরকে আর ভাবতে হবে না। দীপদা, তুমি এত অধৈর্য হয়ে যেও না, তুমি শান্ত হয়তো রিয়্যাক্ট করো না। বুঝতে পারছিস না এটা? দীপদা, তুমি মাথা ঠান্ডা করো, ওদেরকে ভালো করে ঠান্ডা মাথায় বুঝিয়ে বললে ওরা ঠিক বুঝবে। কি বুঝবে? কি বুঝবে ঝাপি? জাম্পতায় দেখিসনি আমরা বলিনি আমরা প্রাণ ভয় কেন ওই পোড়ো বাড়ির মধ্যে আশ্রয় নিয়েছিলাম? কেউ বুঝেছিল আমাদের কথা? কেউ শুনতে চেয়েছিল? এরাও ঠিক একই গোত্রের মানুষ, এরা নিজেরা যেটা ভাবে সেটাকেই আমাদের উপর চাপিয়ে দিতে চায়, চাপিয়ে দিচ্ছে। আমাদের তাতে ক্ষতি হোক না হোক কিচ্ছু যায় আসে না এদের। শুনুন, একবার যে ভুল আমাদের সঙ্গে হয়েছে সেই ভুলের রিপিট আমরা করব না। তাই এই বিয়েটা আমরা মানবো কি মানবো না সেটা প্লিজ আমাদের ওপর ছেড়ে দিন। তোমরা নিজেরাই যদি বুঝে নিতে পারতে তাহলে আমাদের আর ঢুকতে হতো না। দেখো দামোদর, আমরা বয়োজ্যেষ্ঠ হিসেবে যা বোঝানোর তা বুঝিয়েছি, তোমার ছেলে যে একগুঁয়েমি দেখাচ্ছে তাতে কিন্তু এবার জল মাথার ওপর দিয়ে বইছে। আমি বোঝাচ্ছি মশাই,
শোন দীপ বাবা, বাবা দাঁড়াও, এক মিনিট। জল মাথার ওপর দিয়ে বইছে মানে আপনারা কি থ্রেড দিচ্ছেন নাকি? শুনুন, এখানকার কি নিয়ম আমি জানি না, এখানকার কি বিধান আমি বুঝিও না। শুধু এইটুকু বলতে পারি যে 21st সেঞ্চুরিতে দাঁড়িয়ে যদি আপনারা জোর করে আমাদের ওপরে বিয়েটাকে চাপিয়ে দিতে চান, আমি কিন্তু সোজা পুলিশে যাব এবং আপনাদের এগেনস্টে কমপ্লেন করব। পুলিশে যাবে? বেশ, তাহলে তো এই আলোচনা এখানেই শেষ। দীপদা দোহাই তোমার, তুমি এমন কথা বলো না। কেন বলবো না? কেন চুপ করে থাকবো? হ্যাঁ, এরা যা বলবে সেটা মানতে হবে আমাদেরকে। দেশে কোনো আইন কানুন বলে কিছু নেই। ভারী সাহস তো তোমার, এই গায়ের মাটিতে দাঁড়িয়ে আর মোড়ল মশাইয়ের বিরুদ্ধে তুমি পুলিশে যাওয়ার কথা বলছো? গায়ের আইন চলে, পুলিশের আইন নয়। গাছায় গোবর নিয়ে আবার চোখ রাগাচ্ছে। আস্তে আস্তে মন্দির সংস্কারের কাজ চলছে বলে মা ছাড়া লক্ষ্মীকে এখানে নিয়ে আসা হয়েছে সবার উপযুক্ত স্থান হিসেবে। তাই এই মন্দির কক্ষটাই বেছে নিয়েছিলাম আমরা, কিন্তু আমাদের মতামতকে খারিজ করে এবং এ বিয়ে মানব না বলে উপরন্তু আবার পুলিশের হুমকি দিয়ে আমাদের এই পবিত্র স্থানকে আর এই ক্ষীরগঞ্জের মাটিকে অপমান করেছে তোমার ছেলে। ঠিকই তো, ঠিকই বলেছো, ঠিক একদম। কিসের অপমান? আর আপনারা যে জোর করে দীপ চুপ কর। সভার বিধান তোমরা নাও মানতে পারো। না মোড়ল মশাই, আমি পুরো কথাটা আগে শেষ করতে দাও। সভার বিধান তোমরা চাইলে এই বিধান নাও মানতে পারো, কিন্তু তার ফলাফল তোমাকে এবং তোমার পরিবারকে ভোগ করতে হবে। তার জন্য তোমরা তৈরি তো? না। তাহলে করে দাও ক্ষীরগঞ্জের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন। তোমাদের কেউ আটকাবে না। না মোড়ল মশাই। কেন দামোদর? যাক না তোমার ছেলে পুলিশে। না আসলে ওর বয়সটা অল্প তো, সদ্য বিদেশ থেকে ফিরেছে, দুরুম করে এরকম একটা ঘটনা ঘটে গেছে তো ওর মাথাটা কাজ করছিল না। হ্যাঁ, সেই কারণেই বলছি আগের বছরে আপনারা এমন কোনো সিদ্ধান্ত নেবেন না। আমি হাত জোর করছি আপনাদের কাছে। কেন হাত জোর করছো বাবা? ভুলটা কি করেছি আমরা? হ্যাঁ বলো, ওনারা যা বলছেন সেটাকে শুনতে হবে, সেটাকেই মানতে হবে সব সময়। কোথায় লেখা আছে? আর চুপ কর না দীপ, একটু চুপ কর। অল্প বয়স তো, রক্ত গরম, যা মুখে আসছে তাই বলে যাচ্ছে। তুমি ওকে বোঝাও দামোদর, বোঝাও যে এর ফল কি সাংঘাতিক হতে পারে। হ্যাঁ, অনেকদিন গা ছাড়া। ওকে বোঝাও, তুমি বোঝাও। ঠিক আছে, আমার একটু সময় দিন, আমি বোঝাচ্ছি। দীপ এদিকে আয় বাবা, এদিকে আয়। আমি বুঝতে পারছি না বাবা, তুমি ওদের হ্যাঁতে হ্যাঁ মেলাচ্ছ। ঝাপের এই বিয়েতে মত নেই, যাদের বিয়ে হচ্ছে তাদেরই মত নেই। আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ওরা কে? ওরাই সব দীপ, ওরাই সব। এই যে প্রশান্তের এখানে কোনো জমি জিরের কিচ্ছু নেই। ও অনেকদিন আগে বেচে দিয়ে বর্ধমানে চলে গেছে। বিপদে কিন্তু আমরাই বিপদে পড়বো। ক্ষীরগঞ্জের সাথে সম্পর্ক ছিন্ন করার মানেটা বুঝিস তুই? আমার বাপ ঠাকুর দাদা মাথার ঘাম পায়ে ফেলে রেগে গেছিল। 50 বিঘা জমি, 4টে পুকুর, 6টা খামার, 7 পুরুষের ভদ্রাসন, সব সারা জীবনের মতন হারাতে হবে। চমকা হাওয়া মিষ্টি লক্ষ্মী চাপে